সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট অনেকবার রায় দিয়েছেন সম কাজের সমবেতনের। হ্যাঁ বন্ধুরা, সম কাজের সমবেতনের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, যেটা কিছু কিছু স্টেট চালু করলেও এখনো ডাব্লিউবি চালু করেনি। সম কাজের সমবেতন তো দূরের কথা, চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে পশ্চিমবঙ্গে প্রচুর কম বেতন দেওয়া হয়, কোথাও 3/1 ভাগ, কোথাও 4/1 ভাগ। অথচ খাটনি সম কাজের থেকেও বেশি খাটনি তাদের থাকে। পার্মানেন্টদের থেকে চুক্তিভিত্তিকদের সবসময়ই কাজের একটা স্থায়িত্বের ভয় থাকে। তাদেরকে অনেক সময় ভয় দেখিয়েও কিন্তু বেশি কাজ করানো হয়, কারণ তাদের চাকরি চলে যাওয়ার ভয় থাকে, বেতন কমে যাওয়ার ভয় থাকে, বেতন বন্ধ করে দেওয়ার ভয় থাকে। পার্মানেন্ট রেগুলার কর্মীদের এত ভয় থাকে না, সেহেতু চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু বেশি ভয়টা থাকে, যে কারণে তাদেরকে বেশি খাটনি খাটতে হয়, অথচ বেতনটা তারা কম পায়। এবারে কিন্তু হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট কিন্তু একটা দারুণ রায় দিয়েছে, যেখানে সমকাজের সমবেতন তো দূরের কথা, সমমর্যাদাও দিতে হবে এবং তাদেরকে সমপরিমাণ পেও করতে হবে। দর্শক, এই টপিক্সের উপর আমরা আগেও ভিডিও বানিয়েছিলাম, সেখানে আপনাদের প্রচুর কমেন্ট ছিল, ভিডিও কোয়ালিটি খুব খারাপ ছিল, কিছু দেখা যাচ্ছিল না। আজকে ওই একই আপডেট আপনাদেরকে অন্য একটা রিনাউন্ড নামি দামি পোর্টাল থেকে দেখাচ্ছি, যেখানে আপনি পেয়ে যাবেন প্রুফ। এমবিবিএসদের সঙ্গে আয়ুষদের এবং চুক্তিভিত্তিকদের সমমর্যাদা সমবেতনের কথা বলেছে হাইকোর্ট। বিরাট একটা অর্ডার, অবশ্যই মন দিয়ে দেখবেন। তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই এটাকে শেয়ার করবেন, যাতে অনেকে জানতে পারে, বিষয়টি বুঝতে পারে কি রায় দিয়েছে ক্যালকাটা হাইকোর্ট। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে পেপারটা দেখতেও পারবেন। এটা হচ্ছে hindustan.times.com, দারুণ একটা রিনাউন্ড পেপার। তারা কিন্তু এটা লিখেছে যে এমবিবিএসদের সমবেতন দিতে হবে আয়ুষ চিকিৎসকদের, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চুক্তিভিত্তিকদেরকেও কিন্তু সমমর্যাদা সমান পে করতে হবে বলেই দেওয়া আছে। এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে, অ্যালোপ্যাথি চিকিৎসকদের সঙ্গে আলাদা করে দেখা যাবে না আয়ুষ চিকিৎসকদের। কলকাতা হাইকোর্ট একটা মামলার প্রেক্ষিতে এই নির্দেশটা কিন্তু দিয়েছে। আয়ুষ ডাক্তারদের এমবিবিএস চিকিৎসকদের সমান বেতন এবং অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্ট 4 মাস সময় দিয়েছে স্বাস্থ্য দপ্তরকে, এই সময়সীমার মধ্যে আদালতের নির্দেশ পালন করতে হবে, অর্থাৎ সমমর্যাদা সমবেতন এবং অন্যান্য আর্থিক সুবিধা সবটাই দিতে হবে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে নিয়োগ করা হয় এই সমস্ত আয়ুষ চিকিৎসকদের। অ্যালোপ্যাথি চিকিৎসকদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে এদের নেওয়া হয়। আয়ুষের অধীন রয়েছে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি। অ্যালোপ্যাথি মেডিকেল অফিসারদের বেতন 40,000 টাকা হলেও আয়ুষ মেডিকেল অফিসারদের বেতন হচ্ছে 25,000 টাকা। আয়ুষ মেডিকেল অফিসাররা বারবার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু বেতন বাড়েনি। একজন পাবে 40, একজন পাবে 25, এটা কি করে হতে পারে? কলকাতা হাইকোর্টের এটাই পর্যবেক্ষণ। এরপর 2020 সালে বেতন বাড়ে। অ্যালোপ্যাথ মেডিকেল অফিসারদের শুরুর বেতন করা হয় 60,000 টাকা, অন্যদিকে আয়ুষ চিকিৎসকদের মাসিক বেতন করা হয় 32,000 টাকা। এখানেও অর্ধেক অর্ধেক ডিফারেন্স। আর এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে 2021 সালে কলকাতা হাইকোর্টে মামলা করেন বেশ কয়েকজন আয়ুষ চিকিৎসক। উত্তর ব্যারাকপুর পুরসভা, জয়নগর মাজিলপুর পুরসভা, দক্ষিণ নারায়ণপুর ব্লক হাসপাতাল, নোয়াপাড়া ব্লক হাসপাতাল, তার সঙ্গে রাধানগর গ্রামীণ হাসপাতাল এবং খানাকুল গ্রামীণ হাসপাতালে কর্মরত আয়ুষ মেডিকেল অফিসাররা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আর বৃহস্পতিবারে এই মামলার রায় দিয়েছে আদালত। এ প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্তা চরম রায় দিয়েছে, সেই রায়ে সবাই খুশি। বিচারপতি রাজাশেখর মান্তা নৈনিতাল হাইকোর্টের একটা মামলাকে তুলে ধরেন এই জায়গায় রায় দেওয়ার সময়। রায় তুলে ধরেন নৈনিতাল হাইকোর্টের একটা মামলার রায়কে। সেই রায়টা তুলে ধরে বলেন যে এই বেতন বৈষম্য নিয়ে 2022-এর এই অবশ্য নৈনিতাল হাইকোর্টে মামলা করেছিলেন উত্তরাখণ্ডের আয়ুষ মেডিকেল অফিসাররা, আর তাদের পক্ষে রায় দিয়েছিল আদালত। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উত্তরাখণ্ড সরকার সুপ্রিম কোর্টে যায়, কিন্তু নৈনিতাল হাইকোর্টের রায়ই বাহাল রাখে সুপ্রিম কোর্টও। বিচারপতি মান্থা সেই রায়কে তুলে ধরে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছেন যে 4 মাসের মধ্যে এই বেতন বৈষম্য দূর করতে হবে। চুক্তিভিত্তিক অ্যালোপ্যাথি মেডিকেল অফিসারদের সঙ্গে সম বেতন দিতে হবে আয়ুষ মেডিকেল অফিসারদেরও। আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখবো, এই রায়টার এগেনস্টে কিন্তু আইনি পরামর্শ নিতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার, কারণ অনেকগুলো টাকা তাদের বেরিয়ে যাবে।
এই সময়ের প্রতিবেদন অনুযায়ী এই রায়ে উপকৃত হবেন বর্তমান আরবিএসকে কর্মসূচিতে কর্মরত 1219 জন আয়ুষ মেডিকেল অফিসার। যেহেতু শীর্ষ আদালতের রায়কেই উদ্ধৃত করে হাইকোর্ট এখানে রায় দিয়েছে, তাই সুপ্রিম কোর্ট এই রায়কে চ্যালেঞ্জ করার কথা ভাবছে না স্বাস্থ্য দপ্তর। সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করতে গেলে আবার তো একই রায় বহাল থাকবে, কারণ সুপ্রিম কোর্টের রায়কে উদ্ধৃত করেই তো এই রায়টা দেওয়া হয়েছে। বিচারপতি মান্তা একেবারে ওদের মাথায় জল ঢেলে দিয়েছেন, আর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না স্বাস্থ্য দপ্তর। তবে এ নিয়ে আইনি পরামর্শ কিন্তু নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন এই বিষয়ে তার কাছে কোনো খবর নেই। খবর থাকার কথাও নয় দর্শক। সুপ্রিম কোর্টেও আর তারা যেতে পারবে না, বিকজ তারা এটাই ভাবছে যে সুপ্রিম কোর্টের রায়কে তুলে ধরেই যেহেতু এখানে রায় দেওয়া হয়েছে এবং 4 মাসের মধ্যে বলে দেওয়া হয়েছে সমস্ত পেমেন্ট করতে হবে, সমকাজে সমবেতন লাগু করতে হবে চুক্তিভিত্তিকদের, এবং মেডিকেল অফিসার যারা আয়ুষ মেডিকেল অফিসার আছে তাদেরকেও কিন্তু সমবেতন সমমর্যাদা দিতে হবে এবং অন্যান্য আর্থিক সুবিধাও দিতে হবে। কলকাতার এই রায়কে কুর্নিশ জানাচ্ছেন সমস্ত আয়ুষ মেডিকেল অফিসাররা সঙ্গে চুক্তিভিত্তিক কর্মচারীবৃন্দরা। আর যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছেন সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর খুব শীঘ্রই আসতে চলেছে বলে মনে হচ্ছে, কারণ অলরেডি বিসিডব্লিউ ডিপার্টমেন্টের বেশ কয়েকজন কর্মচারী যারা হোস্টেল কর্মী ছিলেন তারা আদালতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলাও তারা জিতে গিয়েছেন। তাদেরও রায় বেরিয়েছে মার্চ মাসের শুরুর দিকে। সেখানেও বলে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীর সমান সুবিধা তাদেরকেও দিতে হবে। 10-33-এর যে অর্ডারটা আছে ফাইন্যান্সের, সেই অর্ডারের আওতায় এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নিয়ে আসতে হবে, যার অর্থ অনেকটা বেতন বৃদ্ধি। সুতরাং চুক্তিভিত্তিক কর্মচারীদেরও সুখবর আসছে। আপনারা চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়, সমস্ত আপডেট আমরা টাইম টু টাইম দিতে থাকবো।